তো আশা করি গত ভিডিওর মাধ্যমে আপনারা নামপাই থেকে টেনসরফ্লো এবং টেনসরফ্লো থেকে নামপাই কনভার্সন জিনিসটা বুঝতে পারছেন। দুইটা জিনিস খুবই সিমিলার এবং আমরা এগুলাকে ইন্টারচেঞ্জেবলি ব্যবহার করতে পারি। গত ভিডিওটা যদি না দেখে আসেন তাহলে অবশ্যই দেখে আসবেন, কারণ সবকিছুই সামহাও একে অপরের সাথে ওতপ্রোতভাবে জড়িত অবস্থাতে থাকবে। অ্যান্ড এই ভিডিওতে আমরা কথা বলবো ইন্ডেক্সিং অ্যান্ড স্লাইসিং এর ব্যাপারে। হ্যাঁ, টেনসরফ্লোতেও আমরা নামপাইয়ের মতো করে ইন্ডেক্সিং এবং স্লাইসিং করতে পারি, খুবই সিমিলার। এবং আমি জানি না কেন আমার জুপিটার নোটবুক হুদাকামে গ্লিচ করতেছে। অ্যান্ড আমি একটা সিম্পল টেন্সরকে তৈরি করে নেব এবং সেটার জন্য আমি একটা নামপাই অ্যারেকে আগে তৈরি করে নিতে চাই, কারণ নামপাই অ্যারে ব্যবহার করাটা যথেষ্ট ইজিয়ার এবং আমার মনে হয় আপনাদের এটার সাথে পরিচিতি আছে। আমরা জাস্ট নামপাই দিয়ে একটা র্যান্ডম টেন্সরকে তৈরি করব এবং সেটাকে একটা কনস্ট্যান্ট টেন্সরে রূপান্তর করব। সো এখানে আমি টেন্সর নামক একটা ভ্যারিয়েবলকে নিয়ে নিব এবং আমি লিখতে পারি np ডট র্যান্ডম ডট র্যান্ড ইন্ট, এবং এটার মাধ্যমে আমরা বিভিন্ন ধরনের শেপের র্যান্ডম ইন্টিজার ভ্যালু বিশিষ্ট নামপাই অ্যারেকে তৈরি করতে পারি। সো এই ক্ষেত্রে অবশ্যই মাথায় রাখতে হবে যেন নামপাই ইম্পোর্ট করা থাকে। আমি একটু উপরে এসে দেখতে চাইতেছি কই আমি নামপাইরে ইম্পোর্ট করছিলাম। এই তো উপরের কোনো একটা সেলে আমি নামপাইকে ইম্পোর্ট করে রাখছিলাম, এই কারণে আমার এখানে নামপাই ইম্পোর্ট করার দরকার নাই। কিন্তু আপনারা নামপাই ইম্পোর্ট করার জন্য ইম্পোর্ট নামপাই অ্যাজ এনপি এই কমান্ডটাকে ব্যবহার করতে পারেন। এতে করে আমরা এনপি এর মাধ্যমে নামপাইকে ব্যবহার করতে পারবো। এই সেলটাকে রান করে দিলাম এবং রান করে দেওয়ার সাথে সাথে আমাকে বলবে যে ভাই আমি বানানে ভুল করছি। ও মাই গড, আমি জীবনে বানান ঠিক মতো লিখতেও পারলাম না, আবারও কি বানানে ভুল করছি? না, বানানে ভুল করি নেই, আমি বলি নেই যে কেমন নামপাই অ্যারে বানাইতে হবে। নাইস, আমি ভিডিও বানাইতে পারছি, ওয়াও। এবং এই ক্ষেত্রে র্যান্ড ইন্ট এই মেথডটার ভেতরে আমরা স্পেসিফাই করে দিতে পারি যে কত থেকে কত পর্যন্ত র্যান্ডম ভ্যালুস চুজ করা হবে। সো এই ক্ষেত্রে আমি 0 থেকে 100 পর্যন্ত র্যান্ডম ভ্যালুসকে নিতে চাই এবং এখান থেকে আমি যে র্যান্ডম নামপাই অ্যারেটাকে জেনারেট করব সেটার শেপটাকে আমি একটা আর্গুমেন্টের মাধ্যমে পাস করতে পারি। সো শেপ ইজ ইকুয়ালস টু একটা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে আমরা বলে দিতে পারি শেপটা কি হবে। সো লেটস সে আমাদের শেপটা হবে 4,4 অ্যান্ড আমি নিচের লাইনেই টেন্সরটাকে আউটপুটে লিখে দিব যেন এটা আউটপুটে দেখায় কেমনটা লাগে। ভাই আমি আবারও ভুল জিনিস লিখছি। আমরা সাইজ আর্গুমেন্টের মাধ্যমে শেপটাকে বলে দিব। অকওয়ার্ড সাইলেন্স ব্রাদার্স, অকওয়ার্ড সাইলেন্স। এন্ড এখন রান করে দিলে আমাদের কাছে একটা 4x4 নামপাই অ্যারে তৈরি হয়ে গেল এবং এখন আমরা টেন্সরে রূপান্তর করে দিতে পারি। সো সেম ভ্যারিয়েবল নেম নিব, তারপর আমি টাইপ করব tf ডট কনস্ট্যান্ট, ব্র্যাকেট দিয়ে দিব এবং ব্র্যাকেটের ভেতরে আমি টেন্সর ভ্যারিয়েবলটাকে সেট করে দিতে পারি। অ্যান্ড আমি আবারও নিচের লাইনে টেন্সরটাকেই আউটপুটে দেখতে চাই, এই কারণে লিখে দিলাম এবং এখন আমাদের কাছে একটা কনস্ট্যান্ট টেন্সর তৈরি হয়ে গেল যেটা শেপ হচ্ছে 4x4 এবং ওইটার ভেতরে ইন্টিজার ভ্যালুজ আছে। অ্যান্ড আমরা এখান থেকে ইন্ডেক্সিং করতে চাই। লেটস সে আমি 38 ভ্যালুটাকে বের করতে চাই, তাহলে আমরা এটাকে কিভাবে করতে পারি? নর্মালি ইন্ডেক্সিং যেভাবে করতে হয় ঠিক সেভাবেই আমরা এখানে ইন্ডেক্সিং করতে পারি। 38 আছে 3 নাম্বার রোতে, তার মানে 2 নাম্বার ইন্ডেক্স, এবং 3 নাম্বার রো এর 2 নাম্বার কলামে আছে, তার মানে 1 নাম্বার ইন্ডেক্স। জাস্ট 1 কমায় দিতে হবে, এই আর কি। সো এই ক্ষেত্রে আমি টাইপ করতে পারি টেন্সর হার্ড ব্র্যাকেট দিয়ে দিব, পাইথনে ঠিক যেভাবে আমরা ইন্ডেক্সিং করি ঠিক সেভাবেই আমাদের প্রথমে ঢুকতে হবে 3 নাম্বার রোতে, তার মানে 2 নাম্বার ইন্ডেক্স। তারপরে আমরা সেই রো এর কলামগুলোর ভেতরে ঢুকতে চাই। সো 2 নাম্বার কলামে ঢুকবো যেটার ইন্ডেক্স হবে 1। এখন আমি যদি রান করি তাহলে দেখতে পারবো যে আমাদের টেন্সরটাকে দেখানো হইতেছে এবং নামপাই ভ্যালুটা হচ্ছে 38। এবং আপনারা যদি নামপাই ইন্ডেক্সিং করে থাকেন তাহলে আপনারা জানেন যে নামপাইয়ে আরো একটা উপায়ে ইন্ডেক্সিং করা যায়। যেহেতু আমি বলছি যে টেনসরফ্লো এবং নামপাই খুবই সিমিলার, সেহেতু দেখি যে নামপাইয়ের উপায়ে আমরা এটা করতে পারি কিনা। সো আমি সেম টু সেম উপায়ে এখানে টেন্সর ভ্যারিয়েবলটাকে নিয়ে নিব এবং নামপাইয়ে আমরা রো এবং কলামকে কমার মাধ্যমে দিয়ে দিলেও ইন্ডেক্সিং ঠিকঠাকভাবে হয়ে যায়। সো আমি 2,1 দিয়ে দেখি আমাদেরকে 38 দেওয়া হয় কিনা। রান করে দিলাম এবং হ্যাঁ, এখানে আমরা রো এবং কলাম অনুযায়ী ভ্যালুটাকে দেখতে পারতেছি জাস্ট কমা দিয়ে। সো 2 উপায়ে আমরা এখানে ইন্ডেক্সিং করতে পারি। কিন্তু এখন কোশ্চেন আসবে, আমরা কি ঠিকঠাকভাবে স্লাইসিং করতে পারি কিনা? এই ক্ষেত্রে লেটস সে আমি এই রোটা এবং ঠিক তার পরের রোটাকে চাই, তার মানে মিডলের 2টা রো আমার দরকার পড়বে। সো রো এর ইন্ডেক্স হবে 1 এবং 2।
পাইথনের স্লাইসিং প্রথমে কাজ করে কিনা সেটা একটু দেখার চেষ্টা করব। সো টেনসর ব্রেকেট দিয়ে দিব এবং ব্রেকেট দেওয়ার পর আমি বলে দিব যে 1 ইন্ডেক্স থেকে কোলনের মাধ্যমে 2 ইন্ডেক্স পর্যন্ত যত ভ্যালু আছে সবগুলা দাও। এই ক্ষেত্রে 2 না দিয়ে আমাকে অবশ্যই 3 দিতে হবে, কারণ এন ইন্ডেক্সটা সবসময় এক্সক্লুসিভ হবে, মানে এক্সক্লুড করে দেওয়া হবে। আমি যদি এখানে 2 লিখতাম তার মানে 2 নাম্বার ইন্ডেক্সে যে রোটা থাকতো সেটাকে এক্সক্লুড করে দেওয়া হইতো, মানে বাদ দিয়ে দেওয়া হইতো। আমি সেটা চাই না, আমি চাই 3 নাম্বার ইন্ডেক্সটাকে যেন বাদ দিয়ে দেওয়া হয় এবং আমাকে যেন 1 থেকে 2 পর্যন্ত দেওয়া হয়। এই কারণেই আমি এখানে 2 এর বদলে 3 দিয়ে দিব। আমি এখানে ধরে নিতেছি যে আপনারা পাইথনের স্লাইসিং কিভাবে কাজ করে সেটা জানেন, এই কারণে আমি এটার আর গভীরে ঢুকতেছি না। আমি যদি রান করে দিই তাহলে দেখতে পারবো আমাকে 1 এবং 2 ইন্ডেক্স বিশিষ্ট একটা নতুন নাম্বাই অ্যারেকে দেওয়া হইতেছে। যদি আমার প্রথম 3টা লাগতো তাহলে আমি বলতাম 0 ইন্ডেক্স থেকে 3 ইন্ডেক্সের আগ পর্যন্ত আমি রান করে দিলে প্রথম 3টা পাওয়া যেতাম। এই ক্ষেত্রে বাই ডিফল্ট ভ্যালু 0 ইন্ডেক্সেই সেট করা থাকে স্টার্টিং ভ্যালু, এবং আমি যদি রান করি তাহলে এটা ঠিকঠাকভাবেই কাজ করবে। এন্ডিং ভ্যালুটা বাই ডিফল্টই লাস্ট ইন্ডেক্সেই সেট করা থাকে। সো এই ক্ষেত্রে আমরা যদি কখনো শুরু থেকে শেষ পর্যন্ত একটা কপিকে চাই তাহলে জাস্ট একটা কোলন দিয়ে দিতে পারি, দ্যাটস ইট। অ্যান্ড এখন যদি আমি রান করি তাহলে দেখতে পারবো আমার পুরো অ্যারের একটা কপিকে এখানে দিয়ে দেওয়া হয়েছে। সো এখন ধরেন আপনাকে বলা হইলো যে ভাই আমার শুধু 2টা রো লাগবে না, আমার এই মিডল বরাবর ভ্যালুগুলোর দরকার পড়বে 68, 87, 38, 37। এই 4টা ভ্যালু মিডল থেকে আমার স্লাইস করতে হবে। তখন আমি কি করব? সো পাইথনের স্লাইসিং করাটা একটু কঠিন হইতে পারে এই ক্ষেত্রে। সো আমরা টেনসরফ্লো এবং নামপাইয়ের স্লাইসিংটাকেই ব্যবহার করব। 2টা স্লাইসিংই এই ক্ষেত্রে সেম উপায়ে কাজ করবে। আমাদেরকে কমা কমা দিয়ে বলে দিতে হবে রো স্লাইস কতটুকু হবে, কলাম স্লাইস কতটুকু হবে। সো রো এর ক্ষেত্রে আমার দরকার 1 এবং 2 ইন্ডেক্সটা, এবং কলামের ক্ষেত্রেও আমার দরকার 1 এবং 2 ইন্ডেক্সটা। তো এই ক্ষেত্রে আমরা টেনসরটাকে নিতে পারি এবং সেখানে প্রথমে রো এর স্লাইসিংটাকে বলতে হবে 1 থেকে 2 পর্যন্ত দরকার। সো 1:3 দিয়ে দিলাম, এবং কলামের স্লাইসিং এর জন্য 1 থেকে 2 পর্যন্ত দরকার। সেম ওয়েতে আমি 1:3 দিয়ে দিব এই কারণে। এন্ড এখন যদি রান করি তাহলে আমরা ঠিক মিডল বরাবর ভ্যালুগুলোকে পাওয়া যাব। এন্ড এই ক্ষেত্রে কিছু খুঁটিনাটি জিনিসের সাথে আপনাদের নতুন ভাবে পরিচয় করায় দিতে হবে। এই যে আমি এখানে স্লাইসিং করতেছি, এই স্লাইসিংটাকে আমি নর্মাল রো এবং কলামের দিক থেকে ভাবতে পারি। এই ক্ষেত্রে আমার কাছে যেহেতু একটা 2 ডাইমেনশনাল টেনসর আছে, অথবা এটাকে আমি একটা ম্যাট্রিক্সও বলতে পারি, সেহেতু আমরা রো এবং কলামকে ডিস্টিংক্টিভলি বুঝতে পারতেছি। কিন্তু যদি আমাদের কাছে 3 ডাইমেনশনাল কোনো একটা টেনসর থাকতো তখন আমরা রো কলাম কিভাবে বুঝতাম ভাই? ঝামেলা হয়ে যেত না? তো এই কারণেই আমি নিচে আরেকটা টেনসরকে তৈরি করব না, আমি উপরের টেনসরটাকে একটু মডিফাই করব। আমাদের টেনসরটাকে আমি 4,4,4 একটা 3 ডাইমেনশনাল শেপ দিয়ে দিব। এন্ড এখন যদি আমি রান করি তাহলে দেখতে পারতেছেন আমাদের অ্যারেটা দেখতে এমন হয়ে গেল। এবং এই ক্ষেত্রে যদি আপনারা লক্ষ্য করেন তাহলে দেখবেন যে আমাদের কাছে এখন 4টা আলাদা আলাদা ম্যাট্রিক্স আছে, এবং এই 4টা আলাদা আলাদা ম্যাট্রিক্সের ভেতরেও রো এবং কলাম আছে। সো এগুলার ক্ষেত্রে স্লাইসিং কিভাবে করব সেটা নিয়ে একটু ডিসকাস করা যাক। তো এই ক্ষেত্রে সেম টু সেম উপায়ে আমি পরবর্তী সেলটাকে রান করে দিতে পারি। রান করে দিলে সেটা একটা টেনসরে রূপান্তর হয়ে গেল, এবং আমরা যদি আমাদের এই টেনসরটা থেকে 2 ইন্ডেক্সের 1 ইন্ডেক্সটা বের করতে চাই তাহলে কিরকম ভ্যালু হবে আসেন একটু খুঁজে দেখি। সো আমাদের এখানে যেহেতু বাইরে থেকে 4টা আলাদা আলাদা ম্যাট্রিক্স আছে, সেহেতু আমাদের 2 নাম্বার ইন্ডেক্সে কোন ম্যাট্রিক্সটা আছে? 1, 2, 3। সো এই ক্ষেত্রে এটাই হবে আমাদের 2 নাম্বার ইন্ডেক্স। এন্ড এইখান থেকে 1 ইন্ডেক্সে কোনটা আছে সেটা খুঁজে বের করি। সো এই ম্যাট্রিক্সের ভেতরে 1 ইন্ডেক্স হবে, এটা হচ্ছে 0 ইন্ডেক্স, এটা হচ্ছে 1 ইন্ডেক্স। তার মানে আমাদের আউটপুটে দেখানো উচিত একটা নামপাই অ্যারেকে, ঠিক এই অ্যারেটা। সো একটু রান করে দেখবো এটাই দেখায় কিনা, এবং হ্যাঁ আমরা আসলে সেটাই দেখতে পারতেছি। এন্ড এখন যদি আমার এখান থেকে 41 ভ্যালুটাকে বের করতে হয় তাহলে আমার আবারও ইন্ডেক্সিং করতে হবে। সো এই ক্ষেত্রে আমি আরো একটা থার্ড ব্র্যাকেট দিয়ে দিতে পারি, এবং 41 এর ইন্ডেক্স হবে এখান থেকে কত? 0, 1, 2। আমি এখানে 2 দিয়ে দিব, এবং এখন যদি রান করি আমি 41 এখানে আউটপুটে দেখতে পারতেছি। আমরা সেম টু সেম কাজটা যদি নামপাইয়ের প্রসেসে
এ করতে চাই তাহলে আমরা কমা দিয়ে ঠিক আরো একবার আমাদের এখানে 2 লিখে দিতে হবে এবং রান করার পর আমরা ঠিকঠাক ভ্যালুটাকেই এখানে দেখতে পারবো। আশা করি আপনারা এই জিনিসটা ধরতে পারতেছেন। আমাদের প্রত্যেকটা ইন্ডেক্সিং এর ভ্যালু করসপন্ড করবে আমাদের টেনসরের শেপের সাথে। এই ক্ষেত্রে এখানে 2 ইন্ডেক্সটা করসপন্ড করতেছে সবচেয়ে বাইরের শেপের সাথে, যেখানে 4টা এলিমেন্ট আছে। এই ক্ষেত্রে 4টা এলিমেন্ট এক একটা হচ্ছে ম্যাট্রিক্স, এবং তারপরে আমরা সেই ম্যাট্রিক্সের রোতে ঢুকতেছি 1 ইন্ডেক্সের মাধ্যমে, জাস্ট কমা দিয়ে 1 দিয়ে দিছি, এবং এটা করসপন্ড করবে আমাদের শেপের মিডল ভ্যালুর সাথে, যেটা রিপ্রেজেন্ট করতেছে আমাদের ম্যাট্রিক্সের এক একটা রোকে। সো আমরা সবার প্রথমে আমাদের ম্যাট্রিক্সে ঢুকতেছি, তারপরে রোতে ঢুকবো, এবং তারপরে আমরা কলামে ঢুকবো। আমরা এই সিরিয়াল স্কিপ করে যাইতে পারবো না, গেলেই আমাদেরকে এরর দেখাবে। এবং এই ক্ষেত্রে এই জিনিসটাকে একটা নাম দেওয়া হয়েছে এবং সেটার নাম হচ্ছে অ্যাক্সিস। আমাদের ইন্ডেক্সিং করার সময় অথবা স্লাইসিং করার সময় এই অ্যাক্সিসটাকে মাথায় রাখতে হবে। আমরা যদি অ্যাক্সিসটাকে মাথায় না রাখি তাহলে হবে না। সো এই ক্ষেত্রে আসেন একটু মেন্টাল মাইন্ড গেমস খেলার চেষ্টা করি। সো লেটস সে আমি 2 নাম্বার ম্যাট্রিক্সের 1 এবং 2 নাম্বার রোটাকে চাই, তাহলে আমি এটা কিভাবে করব? সো প্রথমত আমার 2 নাম্বার ম্যাট্রিক্সে ঢুকতে হবে। এটার জন্য আমি টাইপ করব টেনসর থেকে 1 ইন্ডেক্স দিয়ে দিব এবং রান করে নিলে আমরা দেখতে পারবো যে আমাদের কাছে এখন 2 নাম্বার ম্যাট্রিক্সটা চলে আসা উচিত। 2 নাম্বার ম্যাট্রিক্সে আছে 36, 28, 71, 10, এবং হ্যাঁ, আমাদের কাছে 2 নাম্বার ম্যাট্রিক্সটা চলে আসলো এবং আমি চাই 1 এবং 2 নাম্বার ম্যাট্রিক্সটাকে। সো এই ক্ষেত্রে আমরা কমা দিয়ে এখন স্লাইসিংটা এখানে করে ফেলতে পারি। স্লাইসিংটা হবে কি 1 ইন্ডেক্স থেকে 3 ইন্ডেক্সের আগ পর্যন্ত। আমি যদি রান করে দিই তাহলে আমাদের কাছে মিডল 2টা রো চলে আসলো, এবং এই স্লাইসিংটা করসপন্ড করবে কিসের সাথে? আমাদের রো অ্যাক্সিসের সাথে। আমরা যদি এখন কলাম স্লাইসিং করতে চাই তাহলে আমাদের এখন নতুন ভাবে একটা কমা দিতে হবে বুঝানোর জন্য যে আমরা এখন কোনটা স্লাইসিং করব। ধরে নেই আমরা মিডলের 2টা ভ্যালুসকে এখন নিয়ে নিতে চাই 2টা রো থেকে, সেহেতু কলাম 1 থেকে কলাম 2 পর্যন্ত দরকার পড়বে। সেম টু সেম 1:3 এখানে দিয়ে দিব এবং রান করলেই আমরা আমাদের কাঙ্ক্ষিত ভ্যালুস গুলো পেয়ে যাব। বেস্ট অ্যাপ্রোচ হচ্ছে এভাবে ভাঙ্গা করা। এতে করে আপনি শিওর থাকতে পারবেন যে আপনি কোন ভ্যালুর ভেতরে ঢুকতেছেন, কখন ঢুকতেছেন, কিভাবে ঢুকতেছেন। না হলে মাঝে মধ্যেই যদি আপনি এভাবে একেবারে বড় সড়ো স্লাইসিং করতে চান তখন দেখবেন বিশাল বড় ঝামেলা হয়ে গেছে। যেমন উপরের এক্সাম্পলে এখানে আমি লিখছি যে আমাদের টেনসর থেকে 1 থেকে 2 পর্যন্ত ইন্ডেক্স আমার দরকার এবং তার ভেতরে 1 থেকে 2 ইন্ডেক্স আমার দরকার পড়বে। এন্ড আমি যদি এখন রান করি, জাস্ট একটু গেস করার চেষ্টা করেন যে এখানে আমাদের স্লাইসিংটা দেখতে কিরকম হওয়া উচিত। আশা করি ট্রাই করছেন। এন্ড আমি যদি এখন রান করে দিই তাহলে আমাদের সামনে এখন একটা উইয়ার্ড টেনসর চলে আসবে। দেখা মনে হতে পারে যে এইটা এবং এইটা সেম ওয়েতে কাজ করবে, কিন্তু না, আপনাদের সবসময় অ্যাক্সিসের ব্যাপারটা মাথায় রাখতে হবে। তো এই ক্ষেত্রে আমি প্রথম অ্যাক্সিসের 1 ইন্ডেক্স থেকে 2 পর্যন্ত নিতেছি। এই ক্ষেত্রে প্রথম অ্যাক্সিসটা হচ্ছে আমাদের ম্যাট্রিক্স গুলা। সো ম্যাট্রিক্সের 1 ইন্ডেক্স থেকে 2 ইন্ডেক্স হবে এই 2টা ম্যাট্রিক্স, এবং তারপর আমি এই 2টা ম্যাট্রিক্সের রো থেকে স্লাইসিং করতেছি 1 ইন্ডেক্স এবং 2 ইন্ডেক্সকে। সো এই 2টা ম্যাট্রিক্সের 1 ইন্ডেক্স এবং 2 ইন্ডেক্স আমরা এখানে আউটপুটে দেখতে পারবো। এখন যদি আমার আরো ভেতরে ঢুকতে হয় তাহলে আমি আরো কমা দিব এবং ওই অ্যাক্সিসের জন্য আমি স্লাইসিং অথবা ইন্ডেক্সিং করতে পারি। আশা করি আমি আপনাদেরকে এই জিনিসটা বুঝাইতে পারছি, কারণ এই জিনিসটা আস্তে আস্তে আরো বেশি ব্যবহৃত হইতে থাকবে। আমরা বিভিন্ন ধরনের স্লাইসিং দেখব এবং সেই সকল ভ্যালুগুলোর শেপ এবং অ্যাক্সিস কোথায় কিভাবে চেঞ্জ হইতেছে সেটা বোঝাটা খুবই জরুরি। এই ক্ষেত্রে এই ভিডিওটা শেষ করার আগে আপনাদেরকে লাস্ট একটা জিনিস দেখা দিতে চাই, সেটা হচ্ছে আপনি যে কোনো টেনসরে কিভাবে নতুন একটা অ্যাক্সিসকে অ্যাড করতে পারেন। জিনিসটা খুবই সহজ। আমরা ইন্ডেক্সিং এর মতোই টাইপ করব এখানে, এবং আমরা এখানে জাস্ট সিম্পলি 3টা ডট দিয়ে একটা কমা দিয়ে লিখে দিব tf ডট নিউ অ্যাক্সিস। এন্ড এখন যদি আমি রান করি তাহলে দেখতে পারবো যে আমাদের টেনসরটা কিছুটা উইয়ার্ড টাইপের একটা শেপে চলে আসছে, এবং আমরা যদি শেপের দিকে লক্ষ্য করি তাহলে দেখতে পারবো যে এখানে শেপটা পরিবর্তিত হয়ে 4,4,4,1 হয়ে গেছে। তো আমাদের এই ম্যাট্রিক্সের শেষে একটা নতুন অ্যাক্সিস ঢুকে গেছে, যেই অ্যাক্সিসে শুধুমাত্র
একটা করে এলিমেন্ট থাকবে। এবং আপনি যদি লক্ষ্য করেন তাহলে দেখবেন যে আমাদের এই টেন্সরে এখন একেবারে মিডল বরাবর একটা করে অ্যারে আছে, যেটাতে শুধু একটা করেই এলিমেন্ট আছে। সো এটা অটোমেটিক্যালি আমাদের আগের টেন্সরটাকে নিতেছে এবং ওই টেন্সরের প্রত্যেকটা এলিমেন্টকে একটা করে অ্যারের ভেতরে ঢুকাই দিতেছে। এবং আপনাদের মাথায় এই কোয়েশ্চেনটা আসতে পারে যে ভাই এটা আমি কোথায় বা ব্যবহার করব। অ্যান্ড এটার এক্সাম্পলটা আমি এখন আপনাদেরকে দিতে পারতেছি না, কারণ এটার এক্সাম্পল দিতে গেলে আমার এখন একটা নিউরাল নেটওয়ার্ক মডেল বানাইতে হইব এবং ওইটার ভেতরে ইনপুট ডাইমেনশন সেট করতে হইব, তারপরে ওইটার জন্য মডিফাই করতে হইব, যেটা আসলে অনেক প্যারাদায়ক হয়ে যাবে। জাস্ট ধরে রাখেন যে এইটা ইন্টারনালি খুবই গুরুত্বপূর্ণ হইতে পারে এবং আপনি অনেক সময়ই এই জিনিসটাকে দেখবেন। ভয় পাওয়ার কিছু নাই, ইন্টারনাল প্রসেসের মাধ্যমে মাঝে মধ্যেই একটা এক্সট্রা ডাইমেনশন শেষে অথবা শুরুতে অ্যাড করা হয়। সো আপাতত ডোন্ট ওয়ারি অ্যাবাউট ইট। এবং আপনারা এই ডট নিউ অ্যাক্সিস মেথডটাকে বিভিন্নভাবেই ব্যবহার করতে পারেন। আমি এই টিএফ ডট নিউ অ্যাক্সিসটাকে কাট করে এই 3 ডটসের আগে লাগাই দিব এবং একটা কমা দিয়ে দিব। এবং এই ক্ষেত্রে বলে রাখি এই 3 ডটসের মিনিংটা কি। এটা হচ্ছে ধরতে গেলে একটা কপি অপারেটরের মতো, এবং এটার মাধ্যমে আপনি আসলে বলতেছেন টেনসরফ্লোকে যে ভাই আমি যেই টেনসর থেকে ইন্ডেক্সিং করতে চাইতেছি সেই টেনসরের সকল রো, কলাম, শেপ যা আছে সব অ্যাক্সিস এখানে আসবে এবং সাথে সাথে আমি তার আগে আরেকটা নতুন অ্যাক্সিসকে লাগাই দিতে চাই। আপনি জাস্ট এটাই বলতেছেন, আর কিছু না। জাস্ট সিনট্যাক্সের খাতিরে লিখে দেন এবং রান করে দেওয়ার পর দেখতে পারবেন যে এখানে এখন শুরুতে নতুন একটা অ্যাক্সিস যোগ হয়ে গেছে এবং ধরতে গেলে কোনো কিছুই এখানে পরিবর্তন হইতেছে না। শেষে একটা অ্যাক্সিস যোগ হইলো, মেলা জিনিস পরিবর্তিত হয়ে গেল, কিন্তু শুরুতে একটা অ্যাক্সিস যোগ হইলে এখানে তেমন কিছু হইতেছে না কেন? এটা আমি আপনাদের জন্য এক্সপ্লোর করার খাতিরে রেখে দিলাম। নিজেরা এই জিনিসটার উত্তর খুঁজে বের করেন। এবং এই ক্ষেত্রে একটা জিনিস বলে দিতেই হবে, এখানে যত আউটপুট দেখতেছেন কোনোটাই পার্মানেন্টলি আপনার টেনসরের উপরে কোনো ধরনের ইফেক্ট ফেলবে না। আমি যদি টেনসরটাকে এখানে প্রিন্ট করে দেই তাহলে দেখতে পারবো আমার টেনসরটা ঠিক আগের মতোই আছে, কোনো ধরনের পরিবর্তন হয় নাই। সো যদি আপনি পার্মানেন্টলি পরিবর্তন করতে চান তাহলে অবশ্যই আপনার টেনসরে সেভ করে নিতে হবে। অ্যান্ড রান করার পর আমরা যদি এখন টেনসরটাকে দেখি তাহলে দেখতে পারবো পার্মানেন্টলি আমাদের টেনসরের শেপটা পরিবর্তিত হয়ে গেছে। অ্যান্ড মাঝে মধ্যে এরকম হইতে পারে যে আপনি ভুল ক্রমে কোনো একটা শেপকে এক্সপ্যান্ড করে ফেলছেন এবং সেটাকে ফেরত আনতে চান। ফেরত আনতে গেলে তো বিশাল লেভেলের ঝামেলা হয়ে যাবে, তাই না? এবং এটা করার জন্য আপনাকে এক্সট্রা আরেকটা মেথডকে দেওয়া হয় যেটার নাম হচ্ছে টিএফ ডট স্কুইজ, SQUEEZE। এবং এটার ভেতরে যে কোনো টেনসরকে আপনি পাস করতে পারেন এবং এটা অটোমেটিক্যালি ওই টেনসরের শুরুতে এবং সামনে যদি অনাকাঙ্ক্ষিত কোনো এক্সট্রা অ্যাক্সিস থাকে সেগুলোকে রিমুভ করে আপনাকে নতুন একটা ক্লিন টেনসরকে দিয়ে দেবে। দেখতেই পারতেছেন যে আমার টেনসর থেকে শুরুতে যে অ্যাক্সিসটা ছিল সেটা রিমুভ হয়ে গেছে এবং আমার কাছে একটা 4x4x4 টেনসর চলে আসছে। তো আশা করি আপনারা এই জিনিসপাতিগুলো বুঝতে পারছেন এবং অত বেশি প্যারা হবে না আপনাদের এই সকল জিনিসপাতির অ্যান্সার খুঁজে বের করার জন্য। আপনাদেরকে এই সকল জিনিস দেখানোর পিছনে মেইন রিজনটাই হচ্ছে যে আমরা যখন নিউরাল নেটওয়ার্ক বিল্ড করব অথবা নিউরাল নেটওয়ার্কের মাধ্যমে বিভিন্ন ধরনের ডাটার চেঞ্জেসগুলোকে দেখব, তখন আমাদের এই সকল অ্যাক্সিস, শেপ, আরও মেলা জিনিসপাতি নিয়ে গুতাগুতি করতে হবে এবং সেই সকল গুতাগুতি করার জন্য আপনাদের এই ব্যাকগ্রাউন্ড নলেজগুলোর দরকার পড়বে। তো এই ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট, খুবই ভালোভাবে মনোযোগ দিয়ে বারবার দেখার চেষ্টা করবেন। একটা জিনিস যদি না বুঝেন তাহলে অবশ্যই সেটাকে নিজে হাতে একটু সার্চ করে শেখার চেষ্টা করবেন, কারণ আমি ভাই এত খুঁটিনাটি জিনিস যদি দায়িত্ব হয় তাহলে আমার এই সিরিজ 300-400 ভিডিও রয়ে যাবো গা, এবং ওইটা করার আমার তেমন ইচ্ছা করতেছে না এই পেইনের ভেতর দিয়ে যাওয়ার। এবং আমার মনে হয় জিনিসপাতিগুলো অতটাও কঠিন হবে না আপনাদের জন্য, জাস্ট একটু হালকা পাতলা খুঁজে নেবেন। মোস্ট অফ দ্য টাইম রিসার্চ করে শেখাটাই আসলে বেস্ট উপায় কোনো একটা জিনিসকে শেখার। সো হেভিলি রেকমেন্ড করবো। এবং সাথে সাথে আমার একটা ডিসকর্ড সার্ভার আছে, আপনারা যদি কোনো কিছু একেবারেই বুঝতে না পারেন তাহলে খুব সম্ভবত আমিও এটা বুঝতে পারব না, বাট তাও আমার ডিসকর্ড সার্ভারে আমার জানাইতে পারেন, একসাথে মিললে হারায় যেমনই, সমস্যা নেই, বুঝতেই পারতেছেন। আর যদি ভিডিওটা ভালো লাগে থাকে একটা লাইক করেন, একটা কমেন্ট করেন, একটা সাবস্ক্রাইব করেন, কারণ সাবস্ক্রাইব করলে আমার ভালো লাগে, আমার মনে শান্তি লাগে। পরবর্তী ভিডিওতে আবারও কথা হবে।